অনেকে বলছে যে আমরা শাপলাগড়িতে ভোট দিয়েছি, কিন্তু আসলে সেফটির জন্য আমরা বলছি যে আমরা ধানের শীষে ভোট দিয়েছি। বিএনপির নেতাকর্মীরা ভোট প্রদানে বাধা প্রদান করছে। একজন শহীদ হয়েছে, অনেকজন বিএনপির নেতাকর্মীর দ্বারা তারা আহত হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রের অবস্থা খুব ভালো, সন্তোষজনক। ভোটাররা আসছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এ পর্যন্ত অবস্থা ভালো। সবাই শাপলাকলিতে ভোট দিচ্ছেন। ঢাকা হাটে শাপলাকলি একটা গণজোয়ার দেখা যাচ্ছে। মানুষ আসলে মাফিয়া, সন্ত্রাস এবং দেখবেন যে চাঁদাবাজের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছে। বিশেষ করে ঢাকা হাটে যারা ভোটার রয়েছে তারা বিশেষ করে মাফিয়াদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং সেই লক্ষ্যেই তারা শাপলাকলিতে ভোট দিচ্ছে। তারা বাইরে এসে যদি চুপ থাকছে, কিন্তু অনেকে বলছে যে আমরা শাপলাকলিতে ভোট দিয়েছি, কিন্তু আসলে সেফটির জন্য আমরা বলছি যে আমরা ধানের শীষে ভোট দিয়েছি। কিন্তু মানুষ গোপন ব্যালটে ভিতরে তারা ঠিকই শাপলাকলিকে ন্যায় এবং ইনসাফের মার্কা, চাঁদাবাজের বিরুদ্ধে যার অবস্থান, সেই মার্কাকে তারা ভোট দিচ্ছে। অবশ্যই এইবার 11 দলীয় জোট ইনশাল্লাহ ক্ষমতায় আসতেছে, যেটা আসলে সারা বাংলাদেশ চেয়েছিল যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে, সংস্কারের বাংলাদেশ হবে। তো সেই সংস্কারের জোটে মানুষ ভোট দিচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে, শাপলাকলিতে ভোট দিচ্ছে, রিকশা মার্কে ভোট দিচ্ছে। সংখ্যা রয়েছে, আমরা দেখেছি যে হাতিয়াতে আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের আসনে বিএনপির নেতাকর্মীরা ভোট প্রদানে বাধা প্রদান করছে। একজন শহীদ হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং অনেকজন সেখানে বিএনপির নেতাকর্মীর দ্বারা তারা আহত হয়েছে। এখন পর্যন্ত আমাদের সেনাবাহিনীদের যে মুভমেন্ট, সেটি সেনাবাহিনীদের মুভমেন্ট আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। আশা করি দেশের আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমরা আহ্বান জানাবো, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে নতুন বাংলা বিনির্মাণে আপনারা কারো গোলামি করবেন না। দেশের মানুষের যে প্রকৃত যে ভোটাধিকার তা আপনারা নিশ্চিত করবেন। যদি সেটা হয়, ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলা দেশ গড়ার লক্ষ্যে 11 দলীয় জোট ইনশাল্লাহ ক্ষমতায় আসতেছে।